হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা নিট 2025 অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। আর মাত্র নিট এক্সাম 40 থেকে 45 দিন সময় রয়েছে। এইবার এই সময়ে তোমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কোচিং সেন্টার বলো বা কেউ বাড়িতেই বলো, তোমরা কিন্তু মক টেস্ট দিচ্ছ। তো মক টেস্টে অ্যাভারেজ কত নাম্বার পেলে তোমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস গভর্নমেন্ট একটা সিট পেতে পারো, সেই ব্যাপারে আমি আলোচনা করব। সর্বপ্রথম যেটা বলার, যে মক টেস্ট কিন্তু যেমন তেমন ভাবে দিলেই হবে না। মক টেস্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কতগুলো নিয়ম রয়েছে। যেমন ধরো, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, তোমরা যদি সেকশন ওয়াইজ মক টেস্ট দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টিকুলার একটা চ্যাপ্টার বা পার্টিকুলার একটা সেকশন স্ট্রং হবে। কিন্তু সেই নাম্বার দিয়ে তোমরা কিন্তু নিটে তোমাদের কত পেতে হবে মিনিমাম, যে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য, সেটা কিন্তু বিচার করলে হবে না। তো সেকশন ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ টেস্টের যে নাম্বার, সেটা কিন্তু আমরা ধরবো না। তোমরা যে টেস্ট দিচ্ছ তাতে একটা সেফ স্কোর কত পেলে তোমরা একটা আশা করতে পারো গভর্নমেন্ট এমবিবিএস কলেজ, সেটা জানতে হলে কিন্তু তোমাদের যে মক টেস্ট অবশ্যই সেটা ফুল সিলেবাস দিতে হবে এবং নিটের মতন দিতে হবে। ফুল সিলেবাস বলতে টোটাল 11th এবং 12th ফুল সিলেবাস মক টেস্ট হবে। নিটে যেরকম কোশ্চেন এবার আসবে, তোমরা জানো যে 200টা কোশ্চেন আগে আসতো, এখন 200টা নয়, এখন 180টা আসবে। 180টা কোশ্চেন থাকবে মক টেস্টে। টাইম কিন্তু তোমাদের পুরো 3 ঘন্টা নিলে হবে না, তোমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট কম নিতে হবে। এর কারণ তোমরা জানো, যারা তোমরা নিট দাও প্রত্যেকেই জানো যে পরীক্ষার সময় পরীক্ষা হলে অনেক জায়গায় সিগনেচার করতে হয়, থাম ইমপ্রেশন দিতে হয়, তোমাদের ভিডিও তোলে, ছবি তোলে, অনেক কিছু প্রবলেম হয়। সেই জন্য 10 থেকে 15 মিনিট তোমাদের কিন্তু বাদ দিতে হবে, মানে 10 থেকে 15 মিনিট 3 ঘন্টার মধ্যে তোমাদের আগে শেষ করতে হবে। এবং মক টেস্ট তোমাদের কিন্তু একদম নিট এক্সামের মতন ভাবে দিতে হবে। পুরো এক টানা বসে তোমাদের মক টেস্ট দিতে হবে। ওই হঠাৎ করে মাঝ রাস্তায় উঠে চলে গেলাম তাহলে হবে না। পেপার যেটা থাকবে সেটা পুরো এই নিট পরীক্ষায় যেরকম আসে ঠিক সেই রকম আসবে, নতুন প্যাটার্নের আসবে। এবং মক টেস্ট কিন্তু তোমাদের অবশ্যই অফলাইন দিতে হবে, যেরকম কোশ্চেন পেপার দেওয়া হয় নিট পরীক্ষায়, এবং ওএমআর ফিল করে দিতে হবে। অনলাইনে দিচ্ছি বা মোবাইলে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু হবে না। এই ব্যাপারগুলো সবকিছু মেনটেন করে মক টেস্ট দিলে যে নাম্বারটা তোমরা পাবে, সেই নাম্বারটা অনুযায়ী কিন্তু তোমরা নিট 2025-এ মানে অরিজিনাল যে পরীক্ষা সেখানে তোমরা কিন্তু একটা স্কোর করতে পারবে। দেখো, মিনিমাম আমি তোমাদের যদি সব থেকে কম করেও ধরি, তোমরা মক টেস্টে যে নাম্বারটা পাবে অবশ্যই ফুল সিলেবাস মিনিমাম নিট এক্সামে 30 থেকে 35 নাম্বার তোমাদের কিন্তু বেশি আসবেই। সেই দিক থেকে যদি বিচার করি, তোমাদের কারেন্ট যারা তোমরা মক টেস্ট দিচ্ছ তাদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ মক টেস্টে কত নম্বর উঠলে তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার আশা করতে পারো সেটা আমি বলছি। জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 580 প্লাস। জেনারেলদের ক্ষেত্রে 580 প্লাস যদি তোমাদের নাম্বার মক টেস্টে তোমরা পাও, এবং মক টেস্ট যদি তোমরা নিটের মতন সেম ভাবে দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেতে পারো। ওবিসি এবছর রিজার্ভেশন থাকছে না। ওবিসির ক্ষেত্রে হচ্ছে 570 প্লাস, ইডাব্লিউএস হচ্ছে 525 প্লাস, এসসির ক্ষেত্রে কিন্তু 470 প্লাস এবং এসটির ক্ষেত্রে 230 প্লাস। এই মার্কসগুলো তোমাদের হয়তো অনেক কম মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটাই হবে। তোমরা যদি এই মার্কস যেগুলো বললাম ক্যাটাগরি ওয়াইজ তোমরা যদি পাও, তোমরা নিট 2025 সালে একটা গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু পাবেই, একদম গ্যারান্টি। যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু মিলিয়ে নিও। এর কারণ নিট 2024 সালে যতটা কাট অফ হাই হয়েছিল, নিট 2025-এ কিন্তু কাট অফ অনেকটাই কমবে এক ধাক্কায়। মিনিমাম 30 নাম্বার কাট অফ কিন্তু কমবেই, তোমরা মিলিয়ে নাও, তোমরা দেখে নিও, কারণ এনটিএ কিন্তু সেইভাবেই কোশ্চেন পেপার সেট করবে। এছাড়াও আরেকটা জিনিস, আমি যে নাম্বারগুলো বলছি এটা কিন্তু মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার নাম্বার। ইন্ডিয়ার ক্ষেত্রে এই নাম্বারগুলো অবশ্যই কিছুটা বাড়বে। অল ইন্ডিয়ার ক্ষেত্রে ভিডিও আমি কিন্তু পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো, তাতে করে যারা মক টেস্ট দিচ্ছ তারা কিন্তু বুঝতে পারবে যে মক টেস্টে কত পেলে অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমাদের একটা
গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমরা পাবে। তো নেক্সট আমি সেই ভিডিওটা আনবো। আজকে শুধুমাত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার কথা আমি বলছি। তো যারা মক টেস্টে জেনারেল রয়েছে 580 প্লাস, ওবিসি রয়েছে 570 প্লাস, ইডাব্লিউএস 525 প্লাস, এসসি 470 প্লাস এবং এসটি 230 প্লাস মক টেস্টে পাচ্ছ, তারা কিন্তু মোটামুটি শিওর হয়ে যাও যে তোমরা নিট 2025-এ একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু পাবে। তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।